হ্যালো। আম, এখানে এখন বেশ সন্ধ্যা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, মানে 5টার মধ্যেই পুরো ঘোর অন্ধকার। কিছু করার নেই, বাইরে যাওয়ার নেই। তো আমি ভাবলাম কি করা যাক, একটু আড্ডাই মারা যাক। আজকে যেটা নিয়ে কথা বলবো ভাবছিলাম সেটা হলো, কখনো ভেবে দেখেছো যে কিচেনের কোনো আইটেম তোমার খুব ফেভারিট কিনা? আমি ভেবে দেখলাম আমার কিন্তু একটা খুব ফেভারিট আইটেম আছে, সেটা হলো ননস্টিক প্যান। হ্যাঁ, ননস্টিকি প্যানের যে ননস্টিক ব্যাপারটা থাকে সেইটা আমার দারুণ লাগে, কারণ সেটাতে এত সুন্দর ফ্রাই হয়, মানে মুগ্ধ হয়ে যায় আমি ওটা দেখলে। বাট আমি কিছুদিন ইউজ করে দেখেছি, ম্যাক্সিমাম 5-6 মাস, তারপর সেই ননস্টিক ভাবটা আর থাকে না, তো তখন ওটাকে আমি বিদায়ী করে দিই। এবার ননস্টিকি প্যানের একটা মজা হচ্ছে, ওটাকে কিন্তু বারবার ধুতে হয় না রান্না করার পর। মানে আমি যেটা করি সেটা বলছি, আর আমি এক জায়গায় দেখেও ছিলাম সেখানেও তাই বলছে, যে যখন ফ্রাই হয়ে যাচ্ছে তখন ওটাকে উঠিয়ে জাস্ট একটা পেপার তাওয়াল বা যে কোনো রকমের তাওয়াল দিয়ে ওটাকে পুছে রেখে দিতে হয়, বারবার ধোয়ার দরকার পড়ে না, আনটিল কি খুব নোংরা হয়ে গেছে বা খুব মশলা টশলা দিয়ে কষিয়ে রান্না করা হয়েছে। আর যতবার খুশি ওটাকে মোছো আর ইউজ করো। স্পেশালি আমি দেখেছি যখন ঢ্যাঁড়স বা আলু পেঁয়াজ কলি ওই টাইপের জিনিসগুলো করি, কারণ ঢ্যাঁড়সের তো একটু স্বভাবই ভীষণ লেগে লেগে যায়। তো ননস্টিকি প্যানে করলে যে মজাটা লাগে, যে ঢ্যাঁড়সের যে বেশ কড়া কড়া ভাবের একটা ভাজা হয়, সেটা কিন্তু দারুণ লাগে খেতে। সেম আলু পেঁয়াজ কলি, আলুটা একটু আগে করে নিই, তারপর যখন পেঁয়াজ কলিটা দিয়ে একটু আলুর সাথে লেগে লেগে যায়, ঘ্যাট হওয়ার খুব চান্স থাকে। আমার বেশ কয়েকবার ঘ্যাট হয়েছে, কিন্তু তখন আমার ননস্টিক প্যান ছিল না, মানে প্যানটা খারাপ হয়ে গেছে, ননস্টিক ব্যাপারটা উঠে গেছে। কিন্তু যতবার ননস্টিকিতে করেছি ততবারই ওটা দারুণ, সেজন্য আমার ভীষণ ফেভারেট। অনেকগুলোই ফেভারিট আইটেম আছে, একটা তো প্রেশার কুকার অবশ্যই, আমাদের এত টাইম সেভ করে ভাবাই যায় না, কিন্তু তাও আমি ফার্স্ট রাখবো ননস্টিকি প্যানকেই। আর হ্যাঁ, সেকেন্ড থাকবে প্রেশার কুকার অবশ্যই, কারণ স্পেশালি রেয়ান্সের মাংস করার সময় আমি বেশিরভাগ সময় কি করি, মাংসটা আগে সেদ্ধ করে নিই, তারপর একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে কষাই। ভাইসা ভার্সাও করা যায়, মানে আগে পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে তারপরে প্রেশারেও দেওয়া যায়, সেটাও ভালো লাগে। আর কি ফেভারেট, অনেক কিছুই আছে, কিন্তু হ্যাঁ ভাবলাম এই দুটো নিয়ে আজকে ডিসকাস করি। তোমাদের কিচেন আইটেমস কি ফেভারিট একটু জানিও। অনেক কিছুই হতে পারে, হয়তো মিক্সার গ্রাইন্ডার হতে পারে, টোস্টার হতে পারে, বা আরেকটা জিনিস আমার খুব ফেভারিট, সেটা বলতেই হয়, হ্যাঁ ওটাকে হয়তো থার্ডে রাখবো, সেটা হচ্ছে রাইস কুকার। এটাও প্রচুর সেভ করে দেয়। আমি জানি না তোমরা ওখানে রাইস কুকার ইউজ করো কি না, কিন্তু আমি এখানে ইউজ করি। একদিন সেই ভিডিওটা করে দেখাবো যে কী করে রাইস কুকারে ইউজ করি। আর এই রাইস কুকারে কিন্তু কখনো ফেনা হয় না অ্যাজ সাচ, শুধু জাস্ট জল ওপর দিয়ে একটু বাবলসের মতো বেরোয়, কি কারণ লিডে একটা হোল থাকে, বেরোয়, মানে যেমন প্রেশার কুকারের থাকে সেরকম টাইপের কনসেপ্ট। তো ওটা একদিন পরে ভিডিও করে দেখাবো কীভাবে আমি রাইস কুকারে করি, আর তাতে আমার টাইম কত সেভ হয়। তাহলে এই আজকের আড্ডা, দেখা হবে পরের ভিডিওতে, সঙ্গে থেকো, বাই।